কিন্তু অনেক ফুলের সমাহার, অনেক মাশাআল্লাহ। মাশাআল্লাহ। অনেক ফুল আসছে, তাই আমরা এখনো অনেক সাজনাও আছে। তো নিচে এইগুলো আমরা পরিষ্কার করে দিলাম, মূলাগুলো আজকে উঠে নিলাম। তো চলুন আমরা ওই পাশে আরো কিছু সংগ্রহ করি। সবসময় বলি যে আমরা যে বড় ড্রামগুলাতে হচ্ছে আমি বড় গাছের সাথে এরকম শাকের বীজগুলা দিয়ে আমি শাক খাই, কারণ এই শাক গাছগুলা কিন্তু খুব বেশি বড় মাটির প্রয়োজন হয় না। তো এটা অনায়াসে হচ্ছে এই বড় গাছের সাথে আমি শাকের চাষ করে আমি আমার মানে ফ্যামিলির জন্য শাকের চাহিদাটা পূরণ করি। তো চলো ওই পাশে মূলা চলো আমরা ওই পাশে যাই। আর এই পেয়ারাটাকে নিয়ে নেবো নাকি সোনি? একদম কালার খুব সুন্দর চলে আসছে। পেয়ারাগুলো খেতে মধ্যে নিয়ে নাও। বিসমিল্লাহ বলে ছিঁড়ে দাও। খুবই সুন্দর হয়েছে, কি বড় হয়েছে, ছোট্ট একটা গাছ। মাশাআল্লাহ, একদম কালার কি সুন্দর আসছে। এটা আমার তো এই পাশে দেখেন আমার যে লিচু গাছটা, চায়না 3 লিচু গাছ রোপণ দেখাইছিলাম। তো এই গাছের যেহেতু এবার আমরা মানে ফুল হবে না, এই কারণে এই গাছে হচ্ছে আমি মূলার বীজ দিছিলাম। এগুলো হচ্ছে সাদা মূলা। তো শাক তো লাল মূলা, হ্যাঁ শাক তো আমরা নরমালি অনেক খাইছি মাশাআল্লাহ। মূলা ভেঙে গেছে, কি নর মূলা এই কয়দিনে এত তাড়াতাড়ি মূলা হয়েছে। আর যেহেতু এখন জানুয়ারির শেষের দিকে, তো আমার লিচু গাছের ফুল আসার সম্ভাবনা আছে। আসবে এবার নতুন গাছ তো। মাশাআল্লাহ, একদম কচি, যে ভেঙে গেছে অল্প কয়েকদিন, খুব বেশি দিন কিন্তু হয় না। মাশাআল্লাহ। তো এই প্রত্যেকটা বড় গাছের নিচে যেগুলো আমাদের শাক ছিল, আমরা ওদেরকে শাকগুলো উঠে আবার গোড়াগুলা ফাঁকা করে দিলাম। হ্যাঁ, এই গাছ এগুলা দিয়ে আবার কিন্তু সার বানানো যাবে। হ্যাঁ, এই দেখো মাশাআল্লাহ, এটা সুন্দর হয়েছে। সুন্দর সাইজ হয়েছে। আর এটা কিন্তু বেল গাছ, এই বেল গাছের নিচেও আমার অর্ধাঙ্গিনী তার শখের মূলা শাক লাগাইছিল। মূলা শখের মূলা খাই দেখি। আমার বিন্দু পরিমাণে মূলার পছন্দ ছিল না, কিন্তু বাট তুমি রানলে একটা বাজে যে স্মেল মূলার, ওইটা আর থাকে না। মূলার পুষ্টিগুণ আছে অনেক, বুঝছো? মূলা খাইতে হবে। এটা তো অনেকগুলো হয়েছে, দেখা যায়। পুষ্টিকর খাবার অনেক কিছু আছে, মূলা দিয়ে শুরু করো, সমস্যা। হ্যাঁ, অনেকে তো এইগুলা আরে তুমি যদি কাঁচা সবজি হিসেবে তুমি যদি জাপানে